সাপ দেখলি? সাপ সাপ দেখলি? হ্যাঁ দেখলাম। কেমন লাগলো সাপটা? খুব সুন্দর। আচ্ছা, আমরা পার্কিং জোন থেকে বেরোচ্ছি। হ্যাঁ, দেখুন সুন্দর রাস্তাটা। গাড়ি নিয়ে বেরোচ্ছি, আমরা সি বিচের দিকে যাব। শোভা হোটেল অ্যান্ড রিসর্ট তাজপুর থেকে। রিসর্ট থেকে বেরোবো মেন রোডে, ঠিক উল্টো দিকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে ওটাই হচ্ছে একদম বিচে গিয়ে মিশছে। কিন্তু বর্ষাকালে এসেছি তো বড্ড কাদা প্যাচ প্যাচে কিছু কিছু জায়গায়। এনিওয়ে, আপনারা যদি এই রাস্তাটা বুঝতে না পারেন, এঁকে বেঁকে যাবো তো, তাহলে একটা জিনিস সহজ পথ বলে দিয়েছি, সেটা হচ্ছে বালিশাই দিয়ে যখন ঢুকছেন স্ট্রেট যে রাস্তাটা আপনার সমুদ্রের পাড়ে এসে মিশছে, সেটাই হলো আপনার কি মেরিন ড্রাইভ রোড, যেটা থেকে আপনি দীঘা যেতে পারেন। প্রকৃতি থেকে আমরা বেরোচ্ছি কংক্রিটের রাস্তায়, এবার রিসর্ট দিয়ে বেরোচ্ছি। সব সমস্তটা রিসর্টেরই এলাকা, সব রিসর্টের এলাকা। আমরা রিসর্ট দিয়ে বেরোচ্ছি, সোজা রাস্তায় যাচ্ছি বিচের দিকে। একদম ঠিক বেরিয়ে মেন রোডে উঠেই এই সামনে রাস্তা দেখতে পাচ্ছেন, উঠেই আমরা বিচের রাস্তা পেয়ে যাব। বাঁদিকে যাই, বাঁদিকে গিয়েই ডান দিকে বিচের রাস্তা। এই বিচের রাস্তায় আমরা উঠে পড়লাম। কি মজা, কি সুন্দর বিচের রাস্তাটা দেখুন, শুধু পুরো কংক্রিট রাস্তাটা দেখা। হ্যাঁ, রাস্তাটা দেখা, দেখুন রাস্তাটা দেখুন। গাড়ি প্রায় 50-60 যাচ্ছে। আমরা এখানে লেখা আছে তাজপুর বিচ, তাজপুর, তাজপুর বিচ লেখা আছে, লেখা আছে তাজপুর বিচ। নে, আমরা ডান দিকে যাব না বাঁ দিকে যাব? যেদিকে হোক যাব। আচ্ছা, সামনে মহাদেব আসছে, বুঝছিস? মহাদেব আসছে একদম। মহাদেবকে আমরা ক্রস করলাম। মহাদেবকে ক্রস করে আমরা এগিয়ে চলেছি। তুই তো গাড়ি তুলছিস, উপরে রাস্তা দেখা। আচ্ছা, ওই মেন রাস্তা থেকে আমরা বাঁ দিকে যাচ্ছি। আচ্ছা, বাড়লো সিগারেটের দাম, 10 রুপির দায় সুখ দাম। গাড়ি দেখাচ্ছিস, রাস্তা দেখা, রাস্তা দেখাচ্ছিস? আচ্ছা, এই উঠলাম। কত বড় ভাই, কত জায়গা, কতটা দূরে দেখেছিস? অনেকটাই দূরে না? এইখানে গাড়ি পার্কিং করতে হবে। এটাই হচ্ছে তোর এর রোড, বুঝছিস? হ্যাঁ, মানে এই ডান দিক দিয়ে গেলে ওল্ড দীঘা পাবি, মানে দীঘা রোড পাবি। এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড, ডান দিক দিয়ে সোজা চলে যাবে মেরিন ড্রাইভ রোড, দীঘাকে কানেক্ট করবে।
সব দাঁড়িয়ে আছে। এই পার্কিংয়ে সব দাঁড়িয়ে আছে গাড়ি, আমরা এখানেই রাখবো। ঠিক আছে, এই তো ট্রাভেলারটা বলে এখানে সে দেখা। হ্যাঁ, বন্ধ করে এবার। নামলাম গাড়ি থেকে, সামনে সমুদ্র। একটা সময় মানে ডুবে গেছিল সমুদ্রের এতে, মানে গ্রাসে। এখন বোল্ডার ফোল্ডার দিয়ে আবার তাকে জায়গায় এনেছে। কি সুন্দর না? ওদিকটা দেখুন, সব নৌকো টৌকো দাঁড়িয়ে আছে, দারুণ লাগছে ভিউটা দেখুন। জল এই অবধি উঠে আসে, ওই বোল্ডার ফোল্ডার সব ছিঁড়ে পড়ে আছে, এই যে দড়ি দিয়ে বাঁধা ছিল। জল এই পরে উঠে আসবে জানি, কিন্তু আমার গাড়ি তো ভেসে যাবে না। ক্যালকুলেশন করে বল। এখন তো খোকন সোনা এতে কি? ভাটা, এখন ভাটা, একদম টানা পাঁচিল দেওয়া আছে, দেখেছেন তো। আর এই গাড়ি পার্কিং এখানে করেছি। আর উল্টো দিকে দেখুন সব স্টলগুলো, টি স্টলগুলো সব উল্টো দিকে। আর এই যে এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড। এই রোডটা দিয়ে আপনি টানা চলে যেতে পারবেন দীঘার দিকে। এই বুড়ো মানুষ, এদিকে আয় আয়। কেমন লাগছে বল এই বিচ রোড? বিচ রোডটা কেমন লাগছে? কালকে এটা দিয়ে যাবো কিন্তু আমরা দীঘাতে, বুঝছিস? দারুণ 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 দারুণ। এবার একটা বুড়ো দাদা সত্যি মারি জোগাড় হয়েছে, হেভি লাগে না? বিশাল বিশাল চাঙর ভেঙে পড়ে গেছে এখানে বিশাল বিশাল চাঙর দাদা বলছে ভেঙে পড়ে গেছে, সত্যি তাই। দেখুন, দেখেছেন এগুলো পাঁচিল করা ছিল, পিলারগুলো সব ভেঙে পড়ে গেছে। মানে বোল্ডার ফোল্ডার কিছু মানেনি সমুদ্র। তুই কোথায় যাচ্ছিস? তুই কি মঞ্জুদো হরপ্পা খুঁড়বি নাকি? হ্যাঁ দেখছি তো, সরজমিনে অভিযান করছি। এটা এগুলো দড়ি দড়ি, আর এই দড়ি দিয়ে বোল্ডারগুলো বেঁধেছিল এক সময়। না না, এগুলো এমনি ফেলে রেখে দিয়েছে যাতে না আসে। এটা কিছু ভাঙেনি, তবে পিলারগুলো ভেঙে গেছে। হ্যাঁ, দেখলে মনে হচ্ছে তছনছ। হয়তো এখানে যদি ঘূর্ণিঝড় আসে মারাত্মক। এই যে এত বড় চাঙর ভেঙে কংক্রিটে হ্যাঁ, ভেঙে ফেলে দিয়েছে, তাহলে সমুদ্রের জলের একটা স্ট্রেন্থ কি ধরনের। জলের স্ট্রেন্থ তো ভালোই আছে, নাহলে এরকম বড় বড় পিলার কি করে ভেঙে দেয় দাদা, সেটাই বলছে। তো এখন আমরা বিকেলবেলার দিকে এসছি। চা খাবি? চা খাবি না বিকেলের দিকে? ভাত হজম হয়নি। হ্যাঁ, পরপর অনেকগুলো গাড়ি দেখছি ঢুকে গেল। আমাদের সাদা গাড়িটা পরপর গাড়ি ঢুকে গেছে। ওই জায়গাটা আমার হেভি লাগছে কিন্তু। এদিকটা এদিকটা দারুণ লাগছে। সবাই খুব আনন্দে আছে, সবাই খুব আনন্দে আছে, বুঝেছিস? সবাই গান ফান গাইছে, আমরাও গান গাইছি। নৌকো ওখানে অনেক নৌকো। দাদা বলছে চল শঙ্করপুর থেকে ঘুরে আসি। এই রাস্তাতেই মেরিন ড্রাইভ রোড হয়ে চলুন শঙ্করপুর যাই একটু। তোকে তো হেভি লাগছে রে। হ্যাঁ, আমার ড্যাশ ক্যাম দিয়ে তোর ছবি এসছে, দেখ কি সুন্দর, দেখেছিস? এই রাস্তা দিয়ে আমরা কি করছি, মেরিন ড্রাইভ রোড হয়ে আমরা শঙ্করপুর যাচ্ছি। যাওয়া যাক। হুম। 3 কিলোমিটার রাস্তা, বেশি নয়। এখান থেকে
3 কিলোমিটার রাস্তা শঙ্করপুর। পড়ে 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 কি হলো? কি হলো? বলো। হ্যাঁ কি শোনা? শোনা ছেলে। ঠিক আছে দিয়ে যান, পরে 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 দেবো। আমি আবার আসছি, রাস্তা দিয়ে আসছি, 10 টাকা নিশ্চয়ই দেবো আমি। খুশি হয়ে যাবে। আমি আসছি ঘুরে আসছি, তুই আমার, আমি এইখান দিয়েই আসবো। আমাকে যেই আবার মানি ব্যাগ বার করতে হবে তো। হ্যাঁ শোনা ছেলে, কেন দেবো না? তোমরা সব আমার ছেলেদের থেকেও ছোট। নিশ্চয়ই দেবো। 10 টাকা আছে, 40 টাকা আছে খুচরো তোমার কাছে? আচ্ছা 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 30 টাকা আছে বলো তো? দাও 30 টাকাই দাও। শোনা ছেলে, ভালো থেকো। হ্যাঁ আসবো কোথায়, আমি তো কলকাতায় যাবো। টাটা। আরে একটা হামি খাবো, আয়। টাটা। আয় 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 বাবা, শোনা ছেলে, আয়। ভালো আছিস? আবার দেখা হবে, টাটা, হ্যান্ডশেক, গুড বাই। যত কারবার এইসব। না ঠিক আছে, এই ছোট ছেলেরা। গরুতে গরুতে 6 লাভ না? গরুতে গরুতে 6 লাভ। আমরা তাজপুর থেকে চলেছি মেরিন ড্রাইভ রোড হয়ে সোজা কোথায় না, শঙ্করপুর। শঙ্করপুর 3 কিলোমিটার রাস্তা, বেশি না। 3 কিলোমিটার রাস্তা, আমরা চলেছি শঙ্করপুর। মাঝখানে ছোট ছোট ছেলেরা চাঁদা চাইছিল 10 টাকা, আমি 20 টাকা দিলাম, ওদের কাছে খুঁজতে ছিল না, আর সবাইকে একটা করে হাম খেলাম। 3 কিলোমিটার রাস্তা, এমন কিছু বেশি নয়, ঠিক আছে। এবার জল জমে আছে, দেখেছিস দাদা? তুই গাড়িটার থেকে একটু তুলে নে ক্যামেরাটা, গাড়ি দেখা যাচ্ছে। তোর বয়স হয়ে গেছে বুঝতে পারছি। এই তো হ্যাঁ একটু করে তোর। হ্যাঁ এই ডান দিকে সব রিসর্টগুলো দেখতে পাচ্ছিস? দেখ, হ্যাঁ দেখা, তুই দেখা। দাঁড়া এখানে দাঁড়া। এটা কি রে? ওই তোর এক্সট্রা ব্যারিকেড করার জন্য যদি কোনো কাজে লাগে। মানে শঙ্করপুর তো খুব, মানে কি বলবো, ডেঞ্জারাস জায়গা একদম। দেখুন এই যে যেগুলো ওখানে জড়ো করা আছে দেখালাম কালো কালো, এগুলো দেখুন এখানে নিচে সমুদ্রে ওগুলো সব গাঁথা আছে, দেখেছেন? এই আমরা চলে এলাম শঙ্করপুরে। শঙ্করপুরে আমরা চলে এলাম। এটা হচ্ছে শঙ্করপুরে বসার জায়গা, ঠিক আছে। শঙ্করপুর এই পার বরাবর বসা যায়। এগুলো সব ট্রাক্টরে করে এসে ফেলেছে শুনলাম, লোকাল যারা আছে তাদের মুখে, যারা ডাবের স্টল দিয়েছে, চায়ের স্টল দিয়েছে, সব ট্রাক্টরে করে নিয়ে এসে এখানে সব ফেলেছে, যাতে ঢেউটা ভেঙে যায়। ওই যেগুলো কালো কালো যেগুলো দেখাচ্ছি আর এই টানা দেওয়া আছে, ঠিক আছে। এই শঙ্করপুর একসময় পুরো নিশ্চিহ্ন হয়ে গেছিলো, তাজপুর শঙ্করপুর। স্লোপিংটাও করে রেখে দিয়েছে খুব সুন্দরভাবে। আর এটা হচ্ছে বসার জায়গা। বসার জায়গাটা দেখুন, এই টানা সুন্দর একটা বসার জায়গা করেছে। এদিকে একদম সোজা বরাবর টানা আপনার বসার জায়গা করেছে, পার বরাবর বসার জায়গা। এবার আমরা বসবো, সুন্দর পার বাঁধানো আছে এই শঙ্করপুরে, বসে পড়বো। অ্যাকচুয়ালি তাজপুরে না বসার জায়গাটা কম, ওখানে দোকানের মধ্যে গিয়ে আপনাদের বসতে হবে, কিন্তু শঙ্করপুরে টুক করে 3 কিলোমিটারের দিকে চলে এলে এই যে টানা পার, একদম সোজা দীঘার দিকে যে পার অব্দি এটা আছে, এই পাড়ে আপনারা বসতে পারবেন।
বস বস, দাঁড়িয়ে আছিস কেন? সুন্দর তো, তো সিঁড়ি করে দেওয়া আছে, বস, সিঁড়ি করে দেওয়া আছে, বস। তবে এই যে তাজপুর বলুন, শঙ্করপুর বলুন, যত মাতালদের বেশি ভিড় এখানে, ঠিক আছে? গাড়ি নিয়ে এলে খুব সাবধানে চালাবেন। এবং আমরা দেখছি কি রাফ সব গাড়ি চালাচ্ছে, বিশেষ করে এই সরু রাস্তাটা, মেরিন ড্রাইভ রোডে গাড়িগুলো বেশ কয়েকটা মাতাল চালাচ্ছে দেখে মনে হলো। ঠুকিয়ে দিলেই কিছু করার নেই আর। ও যথারীতি ফটোশুটে ব্যস্ত। হ্যাঁ, আর এখান দিয়ে সুন্দর সুন্দর বাইকগুলো যাচ্ছে, গাড়ি যাচ্ছে সব সময়। এই মেইন ড্রাইভ রোড, দীঘার দিকেই মেইন ড্রাইভ রোডটা টানা চলে যাচ্ছে, তাই তো? এসব ছেলেদের, এখানকার ছেলেদের। আমরা এবার শঙ্করপুর থেকে বেরোচ্ছি, তাজপুরে আমাদের রিসর্টের দিকে যাচ্ছি, কারণ বৃষ্টি পড়ছে টুকটুক করে। আবার ঝেপে আসলে আবার বাজে ব্যাপার, কাদা প্যাচ প্যাচে হয়ে যাবে। আমরা এখন রিসর্টে যাচ্ছি। দেখুন এখানে সুন্দর সুন্দর রিসর্ট আছে। এই যে আপনার সি বিচ, এই যে আমাদের মেরিন ড্রাইভ রোড, এখানে দেখুন সুন্দর সুন্দর কিন্তু রিসর্টও পেয়ে যাচ্ছেন। দেখেছেন, এটা হচ্ছে দ্য সোশ্যাল গেটওয়ে। আগে জানলে এখানেই থাকতাম। সাপটায় বিষ আছে? হ্যাঁ, বড় সাপ, এগুলো তো এমনি বড় সাপ না? কিন্তু হ্যাঁ। দেখে তো মনে হচ্ছে বিষ আছে। কারণ প্রথমে ভেবেছিলাম মেডলে সাপ, আমি নিচে গিয়ে দেখলাম দেখি ঘাড় উঁচু করলো সঙ্গে সঙ্গে আমার সামনে। তার মানে ঘাড় উঁচু করলে মানে বিষ আছে? মেডলে সাপ ঘাড় উঁচু করতে পারে না। বাবা, সাপ দেখলি? সাপ সাপ দেখলি? হ্যাঁ, দেখলাম। কেমন লাগলো সাপটা? খুব সুন্দর। তা আদর করতে পারতিস সাপটাকে, এমনিতেই একা একা এসছিস দীঘাতে, একটা পার্টনার পেতিস, তাই না? বাবা সরু লিকলিক করছে, এনাম 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 করে চলেছে সাপ। আমরা চলে এসেছি দীঘাতে, দীঘা ওল্ড দীঘাতে গাড়িটা পার্ক করে এই ওল্ড দীঘাতে আমরা একটু হাঁটছি, চা খাবো। তাহলে আজ এই অবধি। তো যদি ভালো লাগে, যারা নতুন দর্শক তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, সবাই বলে, আমিও বলি। আর যারা পুরনো দর্শক তারা স্কিপ করবেন না, প্রতিটা ভিডিও দেখবেন। আপনারা দেখেন না বলে ভালো লাগার ভিডিওগুলো হলেও কিন্তু আপনাদের কাছে পৌঁছয় না। সকলেরই টাইমের অভাব, জোর করার কিছু নেই, সময় পেলে দেখবেন। এত বৃষ্টি, আমাদের বাড়ি তো পুরো ভাসবে রে। নিয়ে যাবো। হ্যাঁ, বাড়ি তো পুরো ভাসবে, মানে রাস্তাঘাট তো পুরো ভাসবে গঙ্গার জলের মতো।